আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, একটা ওই প্রবাদ বাক্য আছে, ছাগলে চাটে বাঘের গাল। মানে যেইটা আসলে টোটালি ইম্পসিবল, ওইটাকে আর কি ওই যে প্রবাদ বাক্যে বলতো বা এখনো বলে। তো কথাটা বললাম, বাংলাদেশ হইল একটা বাঘ। তো এই বাঘকে রক্ষা করার দায়িত্ব হইল আমাদের, প্রধানতম দায়িত্ব হইল আমাদের সামরিক বাহিনী, পাশাপাশি বেসামরিক সাধারণ জনগণ আমরা যারা আছি সবাই দায়িত্ব, কিন্তু মেইন দায়িত্ব ওনাদের। ওনারা সশস্ত্র আর আমরা নিরস্ত্র। এখন দেখি এই হাসনাত সার্জিস ওনারা এত বড় দুঃসাহস, ওই জায়গাতে ওনারা আপ দিয়ে ফেলছে মোটামুটি, মাশাআল্লাহ। এটা যাক, যার পাপে তাকে খাবে, এটাই স্বাভাবিক। হাসনাত সাহেব 11 তারিখ গেছেন ওই যে ক্যান্টনমেন্টে। তো উনি এটা প্রকাশ করছেন 20 তারিখে না 21 তারিখে। তো আমি ওই কালকে রাত্রে পর্যন্ত মোটামুটি দেখতেছিলাম আরো কোনো নিউজ আসে কিনা। যেমন হাসনাত সাহেবের পরে সার্জিস বলল, সার্জিসের পরে আবার আরেকজন বলছে যে বলতেছি ধীরে ধীরে। হাসনাত সাহেব কি বলল, ওনারা গেছেন 3 জন। যদি ওই 3 জনের সাথে সেনাপ্রধানের বৈঠক হয়ে থাকে তাহলে ওখানে মানুষ থাকার কথা হলো 4 জন। কিন্তু সার্জিসের স্ট্যাটাস মতে উনি, হাসনাত আর সেনাপ্রধান এই 3 জনই ওখানে উপস্থিত ছিলেন না। আবার এটাও বলেছেন যে আরেকজন যাওয়ার কথা ছিল, উনি অসুস্থতা বা অন্য কোনো কারণে উনি যায়নি। কিন্তু হাসনাত সাহেব কিন্তু বলেছিল যে আমরা 3 জন ওখানে গিয়েছিলাম। আর সার্জিস আলম বলল আমরা 2 জন গিয়েছিলাম প্লাস সেনাবাহিনী, এই 3 জন আমরা বসে একটা মিটিং করেছি। ওই মিটিং এর মধ্যে ওনাদেরকে নাকি রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। বুঝলাম না ভাই, আপনারা তো গেছেন ওই যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মামলা মকদ্দমা এমনি এমনি এগুলি নিয়ে কথা বলার জন্য। সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাইছে বলে এখনো পর্যন্ত কোনো সূত্র নাই। কিন্তু ওই বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা মনে হয় একটু কথাবার্তা বলছিলেন কোনো একটা অফিসারের সাথে আরো অনেক আগে। তো উনি আপনাদেরকে বলছেন সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলতে, আপনারাও গেছেন। তো টপিক কি ছিল, আর ওখানে টপিক কি আনলেন? রিফাইন্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, হবে না, কবে হবে, এটা হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনাদের জায়গা সুস্পষ্ট করেছেন, বাড়তি কথা বলা দরকার নেই, সময় নষ্ট। আচ্ছা, উনাদের ফেসবুকের একটা স্ট্যাটাসের কথাটা বললাম, অমিল। হাসনাতের বাসায় 4 জন, আর সেনাবাহিনীর প্রধানদের যদি বাদ দিই 3 জন, আর সার্জিসের বাসায় সেনাবাহিনীর প্রধান বাদ দিলে 2 জন। আরেকজনকে আবার সার্জিস বলছিল যে একজন যাওয়ার কথা ছিল, উনি অসুস্থ হয়েছেন বা উনি টেকনিক্যালি মনে হয় উনি সরে গেছেন আর কি, এটা বোধগম্য হয় আর কি। আরেকটা দেখেন আপনার ওই বিভাজন, সেটা হইল হাসনাতের বাসায় রিফাইন্ড আওয়ামী লীগে আসবেন সাবির হোসেন চৌধুরী, আর কে, শারমিন, শিরিন শারমিন আর তাপস।
আর সার্জিসের বাসায় বলা হলো কার নাম, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন আর সোহেল দাস। তো এটার মধ্যে মোটামুটি আগা মাথা নাই। অতএব এই দুইটা কথাই ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। হাসনাত আব্দুল্লাহ আরেকটা কথা বলেছেন, সেনা প্রধান নাকি উনাকে বলেছেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে বা কাহারা কেমনে কি উনার সাথে যোগাযোগ হয়, রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে মোটামুটি উনাদের কোনো দ্বিমত নাই। কিন্তু সার্জিসের পোস্টে এইটার কোনো ডাইনও নাই, বামও নাই, ফ্রন্টও নাই, ব্যাকও নাই, মানে এটাও মিথ্যা কথা। তো এটাও একদম ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আসলে এই দুইটা পোস্টের মধ্যে নেওয়ার মতো কিছু নেই। আবার আরেকজন আছেন ওই ইয়ার কি বলে এনসিপির, উনি বহুত বড় আপনার কি বলে জ্ঞানী, উনি আবার কারণ বাজার আর টেম্পু স্ট্যান্ডার্ড ভিত্তিক ওনার গবেষণাটা বেশি চলে। টকশোতে আসলেই উনি শুধু যে কারণ বাজারে চাঁদাবাজি আর টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে মাথা কামায়। কিন্তু এই মানুষটা আজ পর্যন্ত বিএনপিকে দোষারোপ করে, আপনি কারণ বাজার টেম্পু স্ট্যান্ড নিয়ে এত ঘুরাঘুরি করেন, একটা দুইটা নাম বলেন না, বিএনপি নেতা, অমুক নেতা, তমুক নেতা এই চাঁদাবাজি করে। এখন আপনারা যদি ভিন্ন রূপে চাঁদাবাজি করান, দোষ যদি আমাদেরকে দেন, আমরা কি করবো ভাই? কিছু করার নাই। হইতে পারে ভাই, বাংলাদেশে সবকিছু, বাংলাদেশ এমন একটা দেশ ভাই, সব সম্ভবের দেশ, সব অসম্ভবের দেশ। এই হাসান মাসুদ কিন্তু আবার নামটা কিন্তু খুব ভাইরাল। এটা আবার ওই ওবায়দুল কাদের কাকা, উনি কাগর কাকা, উনি করে গেছিল ওজন কমা মাসুদ। উনি আবার বলছে দুজনই মিথ্যা, দুইজনই হয়তোবা মিথ্যা কথা বলছেন, হয়তোবা সম্মত, হয়তোবা কথাটা মনে লাগাইছে। এটা পার্টিদের তো একটা ম্যানার আছে ভাই, কলিগ না। আমার কাছে আসলে কিছুই মনে হয় না। আমার কাছে মনে হইতেছে এটা একটা স্রেফ ফাইজলামি। এই পোলাপানগুলির সাথে ডাক্তার মোহাম্মদ ইউনূস বসেন, ওই আর এক পণ্ডিত আছেন ফরত মাজাহার, মাশাআল্লাহ বিশাল পণ্ডিত, বাঁশ দেবেন না পণ্ডিত, দেশের কিভাবে বাঁশ দিবে ওই খেলার পণ্ডিত। দেশের ভালো কিছু হবে এটা ওনারা কোনো সময় চায়ও নাই, আর চাওয়ার বয়স কই। উনাকে আবার একবার শেখ হাসিনা আমলে কিন্তু উনি গুম হয়েছিল, পরে আবার উনি কি বলছিল, উনি কি বেড়াইতে গেছে, আরো কি আছে, যাক ওগুলি শেখ হাসিনার আমলের কথা বলে আসলে লাভ নাই। আবার ওখানে একটা কেলেঙ্কারির ঘটনা ওনার সাথে জড়িয়ে দেওয়া হয়েছিল বা উনি জড়াইছে, এটা উই ডোন্ট নো। আমরা এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন করতেও চাই না। উনি এত বড় পণ্ডিত মানুষ, এই যে কথা যে বলতেছি ভাই, এটাই তো মনে করেন অনেক কিছু। কথা বলার পরে কি হয় এটাও ভাবার বিষয়। তো এই যে এই লোকগুলোর সাথে এই পোলাপানগুলি কথা বলতে 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 এমন একটা সাহসের অধিকারী ওনারা হয়ে গেছেন, ওনারা মনে করেন যে ট্রাম্প, মোদি, শি জিনপিং কি যে চীনের প্রেসিডেন্ট, এই সামনের দিকে মনে করেন এদেরকেও এরা মনে করেন আমরা ধরে বলব। আমি নিশ্চিত ভাই, যদি এখনই না থামানো যায় তবে থামাই দিতে হবে, থামিয়ে দিতে হবে। তোমরা তো বেশি লোক না, আমরা জানি। বর্তমানে যে দেশটাকে নিয়ে খেলছো তোমরা হাতে গোনা সর্বোচ্চ এই 20 জন লোক। ফরাত মাজারের সাথে আছে 2-3 জন পণ্ডিত,
উপদেষ্টা মন্ডলীতে আছেন কয়েকজন, আর আপনারা এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টা বাদ দিয়ে এখন যে এনসিপি করলেন, এর মধ্যে আছেন কয়েকজন। ওনারা এই দেশটাকে নিয়ে খেলছেন। মানে আপনাদের খেলাতে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হবে, কিন্তু করতে দেওয়া হবে না। সাবধান, করতে দেওয়া হবে না, কিন্তু করতে দেওয়া হবে না। তোমাদের কোনো রাইট নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো, আমির খুসরো মাহমুদের মতো, আমাদের মান্না ভাইয়ের মতো, ভিপি নুরের মতো লোকদের কথায় তোমরা ইয়ে করো, এই যে কি বলে, ক্ষোভ প্রকাশ করো। কত বড় সাহস, কত বড় ওনারা মেধাবী। ভাই সবশেষে বলবো, ওজন কমান, ভদ্র হন, ভালো হন, বাংলাদেশের সিচুয়েশন দেখেন। যদি এই শিশুদের সাথে মিলাইতে পারেন, রাজনীতি করেন, দেশের জন্য কিছু করেন, মানুষের জন্য কিছু করেন, ওই আহতরা আপনাদের সহযোদ্ধা, ওনারা হয়তো আপনাদের কাছে ওনার কিছু আশা করে না। যাক, ওইটা ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ করবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাদের পাশে আছে, থাকবে ইনশাল্লাহ, সবাই পাশে আছে। আপনাদের কাছে এখন অনেক টাকা সহযোগিতা, এমনি এমনি বহুত কিছু আসছে, বন্যার টাকার হিসাব নেই। তো বহুত ট্যাং 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 করতেছেন, পকেটে মাল আছে। তো এই দিন না। তো আপনারা আসলে ভাই ভালোই যান। আপনাদের রাজনীতি একটু বিকশিত করেন, সুস্থ মস্তিষ্ক। এখন আপনারা সুস্থ মস্তিষ্ক আপনাদের নাই, কারণ মাল আছে পকেটে। অবৈধ মাল থাকলে সুস্থ মাথাও অসুস্থ হয়ে যায় ভাই। সুস্থ মাথা অসুস্থ হয়, এখন আপনারা টোটালি অসুস্থ। আপনাদের ইমাম কই? ওই যে আমাদের ওজন কমা মাসুদ সাহেব যে ইমাম উপাধি দিয়েছিলেন, গণতন্ত্রের ইমাম নাহিদ সাহেব, ওনার স্টেটমেন্ট কোথায়? উনি তো পার্টির প্রধান। আপনি দেখতেছেন না? হাসনাত একরকম লেখে, আবার সাজিদ একরকম লেখে, আবার মাসুদ সাহেব একরকম প্রতিক্রিয়া জানায়, নাসির উদ্দিন পাটোয়ারি উনি আবার এক ধরনের প্রতিক্রিয়া জানায়। ফাইজলামি পেয়েছেন? ফাইজলামি চলবে না। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এদের দিকে খেয়াল রাখবেন। ইউনূস সাহেব ভালো মানুষ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বাংলাদেশের প্রত্যেকটা দলের ফ্যাসিবাদ আর জাতীয় পার্টি ছাড়া আপনি সবাই ইউনূস স্যারকে সহযোগিতা করছেন। আমরা ওনাকে সফল করব ইনশাল্লাহ। মাঝখানে যদি আপনারা বেশি ভেজডেমি করেন, ব্যাপারটা কিন্তু আসলে আপনাদের জন্য শুভকর হবে না। আপনারা ভালো হয়ে যান, আশা করি এই দেশটাকে একটু স্থিতিশীল রাখেন। স্থিতিশীল আছে, এটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, পারবেন না, কিন্তু ওই চেষ্টাটাও করে নিজের জীবন ধ্বংস করেন না। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।